তাহলে তুমি কি ইমানের কলেমা পড়ে নেবে। আবু জেহেল ছিল গ্রেট মাথা মোটা, না ওর বুঝে নেওয়া দরকার ছিল আমার হাত খালি নেই এটা দেখে নিয়েছে। বলবেন তো সুবহানাল্লাহ। কেন খালি হাতেও তো আমি যদি এখন বার করে বলি একই আছে, বলো কিছু রাখতে এমন তো শর্ত নাই, খালি হাতেও তো বলতে পারি, ঠিক না? তো রসুল যখন বলছে আবু জেহেল তোমার হাতের মধ্যে যে আছে সে যদি বলে আমি কে মেনে নেবে, তখন তো আবু জেহেলের বোঝা দরকার ছিল আমার হাত খালি নয় এটা দেখে নিয়েছে। যে খালি নয় মুঠোর মধ্যে কি আছে দেখতে পারে, তার পাওয়ার কম না বেশি? তখনই তো আবু জেহেলের দরকার ছিল না কলমা পড়লিয়া, কিন্তু কপাল ফাটা মূর্খ তো ও বোঝে না। ওই হাতের দিকে তাকালো, আল্লাহ নবী বলতে লাগলো আবু জেহেল তোমার হাতের মধ্যে যে আছে সেটা যদি বলে আমি কে, তাহলে কি কলেমা পড়ে নেবে? আবু জেহেল বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটা বড় জটিল করে দিলে, উত্তরটা বড় জটিল হয়ে গেল। আল্লাহ নবী বললেন জটিল কি জটিল নয় পরের কথা, তুমি কি কলেমা পড়বে বলো? আবু জেহেল বলল হ্যাঁ পড়ে নেব। আল্লাহ নবী আবু জেহেলের হাতের দিকে তাকালো, আল্লাহ পাকের বিশেষ ক্ষমতাতে নবী পাকের তাকানোতে ওই হাতের ভেতরে একটা পাথর ছিল। আবু জেহেল পাথর নিয়ে এসে রাসূলকে দেখাতে ছিল। আবু জেহেলের হাতের মধ্যে থেকে ওই পাথরটা বলতে লেগেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা খানা যখন পড়তে লাগলো, আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটাকে ছুঁড়ে নিক্ষেপ করে দিল। শুনলে অবাক হয়ে যাবে যুবক, মন দিয়ে শোনো, ওই পাথরটা গিয়ে আমার নবীর কদমের গোড়ায় পড়ে যায়। ছুঁড়েছে পাথর, নবী পাকের পক্ষপাতিত্ব নিয়েছে, নবীর গোলামীর পরিচয় দিয়েছে, এই নবীর কদমে গিয়ে পড়েছে। তুমি আমি যদি সচ্চা নবীর গোলাম হতে পারি তাহলে পরকালে আল্লাহ পাখির জান্নাতে নবীর গোলাম হিসাবে কদমের কাছেই থাকবো। আরো জোরে বলুন সুবহান। এখানে একটা শিক্ষার বিষয় আছে। অনেকে বলে হুজুর ভাইজান হক কথা বলা যাবে এখন কেন? সব জায়গায় ক্ষমতায় উড়া। কি হয়েছে? কি হয়েছে? যারা একটা ফুসকুড়ি মারতে পারে না, একটা ফুসকুড়ি যদি হয় সেটাকে সারাতে পারে না, তাদের নিয়ে এত টেনশন কিসে ধরবে? কথা বুঝছেন না? টেনশন কিসে? কিন্তু এই পাথরটাকে দেখে শিক্ষালে, পাথরটা ছিল আবু জেহেলের হাতের মুঠোয়, পাথরটাকে বেঁচেছে আবু জেহেল, কবজায় আবু জেহেলের হাতে। পাথরটা একবারও দেখেনি আমি কার দখলে, কার হাতের মুঠোয়, কার কবজাতে। আমি আবু জেহেলের হাতে আছি। মুহাম্মদ রাসূলের পক্ষে কথা বললে আমাকে আবু জেহেল ভেঙে গুড়িয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, শাস্তি দিতে পারে। এক বড় ভাবে পাথর বলতে লেগেছে মুহাম্মদ রাসূলের ইজ্জত আজমতের ব্যাপার যখন হবে, কার হাতে, কার দখলে, কার কবজাতে, এগুলো দেখলে হবে না। রাসূলুল্লাহর শানকে বুলন্দির জন্য কথা বলতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একই তো বলে ইমানদার, একই তো বলে ইমানদার।
এখন কিছু মুসলমান বলে সবই ঠিক আছে, আমি যদি জলসায় গিয়ে বসি, আমার এলাকার নেতা যদি দেখে ফেলে অসুবিধে আছে। কথা বুঝছেন না? বোঝেন? আমি যদি যে বসি, আমি একটা সম্ভ্রান্ত লোক, গরিবদের সাথে বসেছি, প্রেস্টিজে লাগে। এই কিসের মুসলমান তুমি? এইরকম মুসলমানের সংখ্যা বেড়েছে বলেই তো আজকে আমরা মার খাচ্ছি। আজকে বিপদে আমরা। আমাদেরকে যখন আল্লাহ রসুলের ব্যাপার আসবে, তখন কে বাপ, কে স্ত্রী, কে ছেলে, কে নেতা, কে বন্ধু, কে কি ভাববে, ওসব কোনো কিছু নয়। কে তোকে গাইয়া বলবে, কে তোকে আনকালচার বলবে, কে তোকে বলবে ভাষা ঠিক নেই, ওসব কিছু দেখার ব্যাপার নেই। তখন একটাই কথা, আল্লাহ রসুলের জন্য ঝাঁপিয়ে পড়ো। শুনছেন না শোনেন না? তবে তো তুই ইমানদার। বাকি সব জায়গায় তুই দেখতে পারিস। বিয়ে বাড়ি গেছিস, সেই জায়গায় আমি নিচেই বসলে কেমন হয়? কি বলে, কোন মিটিং এ গেছো, সেখানে সব ভিআইপিরা আছে, সেখানে তুমি একটু রয়েছে, সবকিছু পুলিশ লিখাও রয়েছে, কিন্তু তুমি চাকরি পাও না, তোমার নাম পেলেনে নাই, তোমার মাইনে যেমন মাসের শেষে আসবে না, তুমি রাস্তায় দাঁড়িয়ে যতই গাড়ি পাস করো না কেন, তুমি যদি চাকরি না পাও, তোমার মাসের শেষে মাইনে আসবে না। ঠিক তেমনি তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, টুপি পড়লে, হজ করলে, যাকাত দিলে, সবই করে গেলে, কিন্তু তুমি চাকরি পাওনি, তোমার মাইনে আসবে না, অর্থাৎ জান্নাত তুমি পাবে না। তাহলে চাকরিটা কি? চাকরিটা হলো সর্বপ্রথম তোমার সিনাতে দিলেতে আল্লাহ নবীকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে বিশ্বাস করে মেনে নাও, ইনি হলেন আমার রাসূলুল্লাহ, আমার শান মর্যাদা। দুনিয়ার সব কিছু থেকে ইনি দামি, দুনিয়ার সব কিছু থেকে ইনি পিয়ারা, দুনিয়া আখিরাতের সব কিছু থেকে ইনি সম্মানিত। তোমাকে আমার নবী পাককে চিনতে